যে এত চতুর্মুখী নিয়ামত ভোগ করতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ, হে জিন, বলো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? 31 বার আল্লাহ তাআলা সূরাতুর রহমানে এই কথা বারবার রিপিট করলেন। আল্লাহ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে মানুষ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ওমা বিকুম মিন নি'মাতি ফামিনাল্লাহ, যা তোমাদের কাছে নিয়ামত আছে, সুস্থতার নিয়ামত, আল্লাহর সার্বিক নিরাপত্তার নিয়ামত, জীবনে যা পেয়েছো সবই ফামিনাল্লাহ, সব আল্লাহ, তোমার কিছুই নেই। আল্লাহু আকবার। তারপরে অহংকার, তারপরে চিন্তা করবে না, তারপরে গবেষণা করবে না, তারপরে আল্লাহর পথে ফিরে আসবে না, তারপরে অবাধ্যতার জীবন হবে, পাপের জীবন হবে, গুনাহের জীবন হবে। না 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 না, মুমিন মুসলমান, তোমার জীবন এমন হবে না। তোমার জীবন হবে আনুগত্যের জীবন। সূরা আবাসার আয়াত নাম্বার 24 থেকে 28 যদি আপনি একটু অনুধাবন করেন, একটু যদি তাদাব্বর করেন, একটু যদি গবেষণা করেন, আল্লাহ আপনাকে ভাবতে বলেছেন আপনার খাদ্যের ব্যাপারে, আপনার পানীয়র ব্যাপারে, এই ফল ফলাদির ব্যাপারে। জমিন আপনার চৌচির হয়ে ফেটে আছে, সেই জমিন থেকে আল্লাহ তাআলা আপনার উদ্ভিদ গজাচ্ছে, সেখান থেকে ফল ফলাদি গজাচ্ছে, বিভিন্ন শাক সবজি ফলমূল আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কখনো? আল্লাহ বলছেন আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, যে মানুষ যেন তার খাদ্যের ব্যাপারে চিন্তা করুক। নানাবিধ ফলমূল, কত নিয়ামতের মধ্যে আপনি পড়ে আছেন। সুবহানাল্লাহ, কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তারপরে আল্লাহ তাআলা আয়াত নম্বর 25 বলেন আন্না সাবাবনাল মা সাব্বা, যে মানুষের যে আল্লাহ যে প্রচুর পরিমাণ আল্লাহ পানি দিচ্ছেন আপনাকে, পানি দিয়ে আসমান থেকে দিচ্ছেন, জমিন থেকে আপনাকে পানি দিচ্ছেন, সে পানি নিয়ে কখন চিন্তা করেছেন? তারপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপরে আল্লাহ তাআলা বলেন তারপর জমিন যে বিদীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফল ফলাদি আপনাকে দিচ্ছেন, বিভিন্ন কিছু আপনি উৎপাদন করতেছেন, কোথা থেকে আসছে সেগুলো? তারপরে আল্লাহ তারপরের আয়াতে বলেন ফাআমবাতনা ফিহা হাব্বাও, যে আল্লাহ তাআলা বলেন যে তাদের কাছে যেই আপনার শস্য, যেই আপনার আঙ্গুর, তাজা তাজা শাক সবজি, সেগুলো কোথা থেকে আসতেছে? চিন্তা করেছেন? তারপরে আয়াতে দেখেন তাব ওয়াইনাবাও ওয়াকাদবা ও জৈতুনা ওয়া নাখলা, যে খেজুর, এই যে আপনার ইনাব, আঙ্গুর, তারপরে ফল ফলাদি, যে সব বিভিন্ন শস্যগুলো আপনি পাচ্ছেন, কোথা থেকে? চিন্তা করেছেন কখনো? সব রব্বুল আলামিনের, যা নিয়ামত পাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ। তারপরে কত ফ্রেশ তাজা তাজা আঙ্গুর খাচ্ছেন আপনি, ফ্রেশ শাক সবজি খাচ্ছেন, জমিন কোথা থেকে আসলো এগুলো? কে দিল এগুলো? চিন্তা করেছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ চিন্তা